লিডার আপনার সাউন্ড আসছে না। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএকশন। জি লিডার, এখন শোনা যাচ্ছে? জি লিডার, এখন একদম ক্লিয়ার। যাক, আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে একটু কথা বলার সুযোগ হয়েছে। যদিও দোকানে আমি একা। সতেরো পরে ইফতারের জন্য যাইতে হবে। তো একটু সুযোগ পাইলাম, তো আপনার সামনে কিছু আলোচনার জন্য আসলাম। আমার তো কথা ক্লিয়ার, হ্যাঁ? জি লিডার, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? জি লিডার, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। ইনশাআল্লাহ আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। আমার নাম রিয়াজ মুন্সি, কাতার প্রবাসী। আজকের টপিক ডিএক্সএন বিজনেস অ্যাক্টিভিটি কেমন হওয়া উচিত। তো ডিএক্সএন এ প্রথম কথা হলো কি, আহ, আমরা ডিএক্সএন এ কেন আসছি এই জিনিসটা আমাদের বোঝা উচিত। সর্বপ্রথম ডিএক্সএন থেকে আমরা কি চাই, আর দ্বিতীয় কথা হলো, আগে এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ডিএক্সএন এ মূলত কোনো লস নাই, না আর্থিক লস আছে না কোনো লস আছে। তো একে তো আপনি বিজনেসের যদি চেষ্টা করেন, যদি ভালো কিছু করতে চান, তাহলে একটা জিনিস দেখেন, আপনি যে কোনো কর্মস্থলে থাকেন, যে কোনো কর্মস্থানে থাকলে ওইটার একটা টাইম শিডিউল আছে। আপনি জব করেন অথবা আপনার নিজের দোকান হোক, নিজের ব্যবসা প্রতিষ্ঠান হোক, যাই হোক, ওটার একটা টাইম আছে, টাইম রেগুলেশন আছে। তো আপনি যে কোনো জিনিস করবেন, যে লোকটা পড়ালেখা করে তারও একটা টাইম রেগুলেশন আছে। তো সর্বপ্রথম আপনার ডিএক্সএন এ উন্নত করতে হলে আপনার ওই টাইম মেনটেন করতে হবে। টাইম মেনটেনটা যেরকম আপনার অন্য অন্য কাজ আছে, কাজের ফাঁকে আপনার যেই সময়টুকু আছে ওই সময়টুকু আপনি ডিএক্সএন এর জন্য ব্যয় করতে হবে। আমরা যখন ছোট ছিলাম, পড়ালেখা করছি সময় হিসাবে, অল টাইম 24 ঘন্টা কিন্তু আমরা পড়ালেখা করিনি। খাওয়া দাওয়া করছি, ঘুমাইছি, খেলাধুলা সবই করছি, হ্যাঁ, পড়ালেখাও করছি। চাকরির ক্ষেত্রে দেখা যায় আমাদের কাজের যে কোনো একটা টাইম থাকে। এই যে যেরকম দেখেন, আমি একটা দোকানে জব করি। বর্তমানে রমজানের টাইম, ডিউটিটা অন্যরকম। কিন্তু রমজানের বাইরে সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত, এরপরে ৪টা থেকে রাত ১১টা ১১:৩০ পর্যন্ত ডিউটি। তো মাঝখানে আমি ১টার থেকে ৪টা ৩ ঘন্টা টাইম পাই। তো এই ৩ ঘন্টার ভিতরে দেখা যায় আহ খাওয়া দাওয়া, গোসল, রেস্টের প্রয়োজন আছে। হুম, আলানিস দেখে, আলানিস, আনিস, I don't know. আহ, তো দুঃখিত, কাস্টমার আসছিল। তো এই টাইমটার ভিতরে দেখা যায় আমি মোটামুটি বিজনেসটা করতেছি, চেষ্টা করতেছি। তো চেষ্টা কেমন করতেছি, সবাইরই শখ আহ্লাদ আছে, অনেক ইচ্ছা আছে, আনন্দেরও দরকার আছে, হাসি ঠাট্টারও দরকার আছে। তো আমার এই বিনোদনটারে আমি ডিএক্সএন এর ভিতরে নিয়ে আসছি। ডিএক্সএন এর ভিতরে কিভাবে নিয়ে আসছি, ওই দেখা যায় সবসময় তো বের হতে পারি না। রাত্রে যখন বের হতে পারি ২-৪ জনের সাথে নিয়ে, এরপরে আমি ওইখানে তাদের সাথে যতই আড্ডা দেই,
কিন্তু আমার মূল লক্ষ্য থাকে ডিএকশন। মানে কিভাবে ডিএকশনে সফল হবে। তো এখন আমার ওই বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা একজন লোকের সাথে কথা বলতে হলে আমাদের আগে ডিএকশন সম্পর্কে জানতে হবে। হ্যাঁ? তো ডিএকশন এর দেখা যায় সর্বপ্রথম প্রোফাইলটা জানতে হবে। প্রোফাইল জানার পরে আপনার আ প্রোডাক্ট কি আছে। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ডিএকশন এ আ সর্বপ্রথম যে প্রোডাক্টটা, খাবার প্রোডাক্ট যেটাকে বলি মাশরুম। হ্যাঁ? এরপরে হলো স্পিরুলিনা। তো এই মাশরুম আর স্পিরুলিনার এই ২ টার কাজ যদি আপনি কিছুটা বুঝেন, কিছুটা জানেন, তাহলে আপনি মোটামুটি আ অনেক কিছুই আওতায় নিয়ে আসতে পারবেন। তো একটা ফ্রেন্ডের সাথে আপনি কথা বলতে গেলে আপনার ভিতরে ওইভাবে অ্যাক্টিভিটি থাকতে হবে। আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন, তাহলে আপনার ভিতরে অ্যাক্টিভিটিটা আসবে না। আমরা যদি পড়ালেখা না করি, তাহলে চর্চা না করলে আমাদের ওই ফিলিংসটা আসে না। যখন আপনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করবেন, ইউজ করার পরে আ ফিলিংস পাবেন যে আসলে প্রোডাক্টটা আমি বাজার থেকে যেই জিনিসগুলা কিনে ইউজ করতেছি, ওই প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার ভিতরে তফাৎটা কি? তখনই আপনি একজনের কাছে ওই জিনিসটা বলতে পারবেন। আর ২য় কথা হইলো যে আপনি যদি একটা গাছও লাগান, কিছু চাষবাসও করেন, আপনার ওইখানে টাইম দিতে হবে। সকাল বিকাল টাইম দিতে হবে। আপনি যেখানেই যান, যাই করেন, আপনি যদি ডিএক্সএন এর বিজনেস করেন, আপনার মুখে ডিএক্সএন এর জিনিসটা থাকতে হবে। এখন এই জিনিসটা একেকজনের কৌশল একেক রকম। তবে আপনার কোম্পানির সিস্টেম একই। একেকজনের কৌশল একেক রকম। যেরকম আমি মনে করেন অন্যদের মতো টাইম দিতে পারি না। আমি টাইম দিতে পারি দেখা যায় রাত্রে। আ এরপরে দেখা গেছে বা নতুন ফ্রেন্ড বানাই। তাদেরকে ফোন দেই, তাদের সাথে কনট্যাক্ট করি। এক জায়গায় বসি, আলোচনা করি। এইভাবে। তো যে যেইভাবে আ কর্মস্থলে আছে, সে ওইভাবে সিস্টেম তার বানায় নিতে হবে। ইনভাইট করার সিস্টেম সে বানায় নিবে। হ্যাঁ? সে কোন সময় থেকে কোন সময় টাইম দিতে পারে। ওই জিনিসটা সে বানায় নিবে। আর ২য় কথা আরেকটা হলো, আপনি যাদের ইনভাইট করবেন, পিছপা হলে হবে না। তাদের কাছ থেকে অনেক নেগেটিভই আসতে পারে। কিন্তু তারপরেও আপনি তাদের সাথে কনট্যাক্ট রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। এবং কি আপনার সাথে কোই বিজনেস পার্টনার যদি আসে, তাদের সাথেও আপনার ওইভাবে যোগাযোগ রাখতে হবে। এখানে আপনার যেমন ফায়দা আছে, তেমন আপনি একজনরে উপকারও করতেছেন। একজনরে উপকার যেভাবে করতেছেন, এভাবে আপনার ফায়দাও আছে। ফায়দা আছে কিরকম? আপনার একজন বিজনেস পার্টনার। আমি যেরকম মনে করেন একটা দোকানে কাজ করতেছি। এখন বর্তমানে অনেক কোম্পানি আছে। ১ম ছোট একটা কোম্পানি করে বা যেকোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। এরপরে ওই জিনিসটারে কি করে ধীরে বৃদ্ধি করে। আরো প্রোডাক্ট নিয়ে আসে। তো এই মাইন্ডটা যদি আপনার ভিতরে নেন যে আমি আমার একজন বিজনেস পার্টনার বানাইছি, আমার আরো বানাইতে হবে। একেকটা বিজনেস পার্টনার আপনার একেকটা কোম্পানি, একেকটা প্রোডাক্ট। একেকটা বিজনেস পার্টনার একেকটা প্রোডাক্ট। ঠিক আছে? সবাই যদি আমরা এই জিনিসটা চিন্তা করি, একই তো মনে করেন আমাদের আ হেল্প হইতেছে, আ হেলথ এর জন্য উপকার হইতেছে এবং আমাদের ভবিষ্যতের জন্য উপকার হইতেছে। আমরা আ চাষবাস করি, হ্যাঁ? অনেক সময় ভালো ফলন হয়, অনেক সময় খারাপ ফলন হয়। তাই বইলা কিন্তু আমরা চেষ্টা ছাইড়া দেই না। কাজ করা ছাইড়া দেই না। কারণ আমাদের মাইন্ডের ভিতরে ঢুইকা গেছে যে আজকে হয়তো খারাপ হইছে, কালকে ভালো হবে। এটা কিন্তু আমাদের মাইন্ডের ভিতরে ঢুকে গেছে। তো আপনার মাইন্ডের ভিতরে এরকমই করতে হবে। আজকে আমারে ১০ জন লোকে না বলছে, কালকে আমারে হয়তো ২ জন হ্যাঁ বলতে পারে। ঠিক আছে? এই মাইন্ডটা আপনার ভিতরে নিয়া এরপরে আমি যেভাবে আগাই, আমি যেভাবে কাজ করি, আমি এইভাবে আপনাদের পরামর্শটা দিতেছি।
ওকে লিডার, আমি আর দীর্ঘায়িত করব না, আরো লিডাররা আছে, সবাই কিছু কিছু শেয়ার করেন, কথা বলার চেষ্টা করেন, নিজের ওই মানে ইটা ব্যক্ত করেন, আর নিজের ভিতরে যা আছে ওই জিনিসটা প্রকাশ করেন। প্রকাশ না করলে আপনি ফ্রি হইতে পারবেন না, কারোর সাথে ওইভাবে কথাও বলতে পারবেন না। সবসময় কথা বলার চেষ্টা করবেন, চেষ্টা করলে ভুল শুদ্ধ সবকিছু মিলাই আমরা। ঠিক আছে? ওকে লিডার, থ্যাংক ইউ আমাকে সময় করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের লিডার রিয়াজ মুন্সি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও কিছু মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। আমরা খেয়াল করছি যে উনি বর্তমানে দোকানে আছেন, কাজের মধ্যে আছেন, কাস্টমার আসে, তার সাথে কথাও বলা লাগে। তো দেখেন, একটা মানুষ এত ব্যস্ততার মধ্যে দিয়েও যদি কিনা বিজনেস আড্ডায় যুক্ত হয় এবং বিজনেসটাকে প্রপারলি করার যে চেষ্টাটা করতেছে, এটা আসলে খুব ভালো একটা ব্যাপার। আর আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় আছে, সেটা হয়তো অনেক মানুষই আছে আমাদের এইখানে মাঝে মধ্যে যুক্ত হয়, যেমন মালয়েশিয়া থেকে সোলাইমান হোসেন বাবু স্যার, এরপরে কাতার থেকে মুসলিম সবুজ স্যার, এরপরে রাহুল মিয়া ভাই, তারপরে সজল লিডার। দেখেন, এরা কিন্তু প্রবাস জীবনে আছে এবং এই প্রবাসে থাকার মাধ্যমে এরা যে কাজ করে তাতে কিন্তু তারা মোটামুটি ভালো একটা স্যালারি পায়। পাওয়ার পরেও ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছে এইটা, এই কারণে যে ওইটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর ডিএক্সএন যেটা আপনাকে দিবে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম, চিরস্থায়ী এবং জেনারেশন টু জেনারেশন। আপনি, আপনার পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, এইভাবে চলতেই থাকবে। দেখেন, আমরা বরাবরই অ্যাক্টিভ ইনকামের পিছনে ছুটি, কিন্তু অ্যাক্টিভ ইনকামটা তো যতক্ষণ আমার কর্মক্ষমতা আছে, যতক্ষণ আমার কাজ আছে, ততক্ষণ আমার ইনকাম আছে। কিন্তু প্যাসিভ ইনকামের ধরনটা তো একদম ভিন্ন, সেটা আপনারা সবাই জানেন। তো এই প্যাসিভ ইনকামটা তৈরি করার জন্য আমাদের যদি একটু শ্রম দিতে হয়, কষ্ট করতেই হয়, তাহলে সেটা আমাদের করতে আসলে সমস্যা হওয়ার কথা না। আমিও ছোট একটা জব করি, আমি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে চাকরি করি। তার পাশাপাশি নিজে ডিএক্সএন বিজনেসটা করার চেষ্টা করতেছি, যাতে এইখান থেকে আমার পরবর্তী যে প্রজন্মটা আছে বা আমার 2-3 বছর বা 5 বছর পরের থেকে আমি যাতে সময়ের স্বাধীনতা, সময়ের ফ্রিডমটা আমি যাতে পাই, সেই জন্য আমি ডিএক্সএন করি। এবং ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ব্যবহারের মাধ্যমে আমি 100% সুস্থ থাকতে পারবো, সুস্থ থাকার সম্ভাবনা আছে, এই জন্য আমি ডিএক্সএন করি। এখন চয়েস আপনার, সিদ্ধান্ত আপনার। যেমন কিছুদিন আগে আমি আমার এক বড় ভাইকে ইনভাইট করছি। তো সে আমারে বলল কি যে আমি আমার ফ্যামিলিতে আলাপ করছি, আমার ফ্যামিলি বিশেষ করে আমার মা বলছে যে না বাবা, এইগুলো তোর দরকার নেই। এখন প্রশ্নটা হলো, তার মা যদি কিনা এই বিষয়টা সম্বন্ধে জানতো, তাইলে হয়তো বা তাকে বলতো যে হ্যাঁ, এটা তো আসলে ভালো একটা ব্যাপার, তুমি এটা করতে পারো। কিন্তু তার মার তো আসলে এটা জানার কথা না, সে জানেও না। তো সে কিভাবে বলবে যে হ্যাঁ, এটা তুমি করো বা এটা ভালো? ব্যাপারটা হলো এরকম, একটা ক্লাসে অনেকগুলো ছাত্র থাকে, তার মধ্যে একটা ছাত্র আছে ফার্স্ট বয়, আর একটা ছাত্র আছে সে চেষ্টা করে বাট সে লেখাপড়ায় ভালো করতে পারে না, তার রেজাল্ট ভালো আসে না। এখন ওই ছেলেটা যদি কিনা ধরেন একজন রাজমিস্ত্রিকে বলে যে ভাই, আমি তো আসলে লেখাপড়া করতে চাইতেছি, চেষ্টা করতেছি, কিন্তু আমার হইতেছে না। তো তখন দেখা যাবে কি যে ওই রাজমিস্ত্রি তাকে পরামর্শ দিবে যে দোস্ত, তুই এগুলো আসলে বাদ দে, এগুলা দরকার নেই, লেখাপড়া কইরা কেটা কবে ভালো হয়েছে, আমি কাজ করতে আছি, আমি মাসে দৈনিক 500 টাকা হাজিরা দিতেছে, আমার মাসে 15,000 টাকা।
আবার ওই ছেলেটাই যদি ওই ক্লাসের ফার্স্ট বয়ের কাছে গিয়া পরামর্শ করতো যে দোস্ত আমি তো চেষ্টা করতেছি কিন্তু আমার হইতেছে না, আমি পারতেছি না, তখন ওই ফার্স্ট বয় তাকে একটা রুটিন দেবে যে আমি এই রুটিনে চলি, তুমি এই রুটিনে চলো, দেখো কি হয়। তো ব্যাপারটা এরকম, আপনি যদি কিনা কোনো কারণবশত অসুস্থ হন, আপনার যাইতে হবে ডাক্তারের কাছে। আপনি যদি কিনা কামারের কাছে যান, তাহলে কামার আপনার রোগ সারাইতে পারবে না। আপনার রোগ সারাইতে হলে ডাক্তারের কাছে যাইতে হবে। তো আপনি যেই বিষয়টা জানতে চান, ওই বিষয়ে যারা অভিজ্ঞ, যারা এই বিষয়ের উপরে ডাইরেক্ট সেলিং এর উপরে যারা সফল হয়েছে, তাদের কাছে যদি আপনি গিয়া এই বিষয়টা আলোচনা করেন, তাইলে হয়তো বা সে আপনাকে ভালো একটা রেজাল্ট দিতে পারবে যে হ্যাঁ আপনি, আমি এই প্ল্যানে কাজ করি, আপনি ওই প্ল্যানে কাজ করেন, আপনি সফল হবেন। কিন্তু সেইটা না করে যে ডাইরেক্ট সেলিং সম্বন্ধে জানেই না, যে বোঝেই না, তার কাছে গিয়ে যদি আমরা প্রশ্ন করি যে ভাই আমি তো ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত হয়েছি, ডাইরেক্ট সেলিং এইভাবে কাজ করে, এখন আমি তো ভালো করতে পারতেছি না, কি করতে পারি? তখন ওই ব্যক্তি বলবে যে দু বেটা এগুলো বাদ দে, এগুলো খালি বেললি। এইটা হচ্ছে বোঝার বিষয়। আপনি যেই বিষয়ে পরামর্শ নিতে চাইবেন, ওই বিষয়ে যে বিজ্ঞ, খুব ভালো অভিজ্ঞ, তার কাছে গেলেই আপনি সঠিক পরামর্শটা পাবেন, এটাই বাস্তব। কিন্তু তার কাছে না গিয়ে অন্য কারো কাছে গেলে ভালো পরামর্শ আশা করাটা খুব মুশকিলের ব্যাপার। তো ইতিমধ্যে আমাদের রিয়াজ ভাই তো কিছুটা আলোচনা করলোই। যদি আপনারা আর কেউ আলোচনা করার মতো থাকেন, তাহলে, আর কেউ বলতে তো আছেন মাত্র 2 জন।